মোর একটু ঝামেলা আছে, আমি পুরো ব্যাপারটা মালুম করতে পারিনি। ঠিক আছে, কি জানতে চাও বলো। এই যে কামের মহিলা পাহারা দিতে হইবে, এটা একটা কোনো কাম হইলে? এই ওরা তো খানদারি মাংসের পোলা, কামের মহিলাকে পাহারা দিলে মানুষের মুখ মানিজ্যতের গোড়ায় পানি এলে দেবে না? স্টিচটা পাঞ্চার হয়ে যাবে না? আরে ম্যাম না এরকম করেন কা? একটা বিষয় না জানলে এটা না বুঝলে হাতের শিখিলাম না। রবি, তুমি চুপ করো, বলো তুমি কি বুঝতে চাও। দাদি আম্মা, আমাদের পুরো ব্যাপারটাই ঘোলাইটা, আপনি যদি আর একটু বুঝাই কইতেন। অসুবিধা নাই, সংক্ষেপে কইলে হইবে, মিলি অ্যাপসার দিয়ে বুঝছিলাম মানে। শোনো, এই এলাকায় মানে আমাদের এই রোডে কতগুলো বাসা আছে, কতগুলো অ্যাপার্টমেন্ট আছে, সেগুলো একটা হিসাব করতে হবে। এ তো কোনো ব্যাপারই না, এরপর কি করতে হবে এই কাল? আর এই বাড়িগুলোতে কতগুলো বুয়া কাজ করে সেটা একটু তথ্য বের করতে হবে। আচ্ছা আচ্ছা, এরপর? এই বুয়াগুলোর বয়স, বর্তমান ঠিকানা, তারপরে স্থায়ী ঠিকানা, এসব সব বিস্তারিতভাবে জানতে হবে। না দাদি আম্মা, এ কামটা একটা জটিল কাম, আর একই বেড়া মানুষের কাম, এদি মাতারিগো কাম। আপনি এই মাতারিগো কাম মুখ উপরে হালাইতেছেন কা? তোমরা কাজটা শুধু তদারকি করবে, আর বায়োডাটা কালেকশনের কাজ কলি বেলি ওরা করবে। ওদের সঙ্গে 8 জন মেয়ে থাকবে। দাদি আম্মা মুরা করুন কি? তোমরা বাড়ির পুরুষ সদস্যদের সাথে রিলেশন বিল্ড আপ করবে, যাতে ডাটা কালেকশনে কোনো ঝামেলা না হয়। এই ব্যাপারে পুলিশকেও ইনফর্ম করা আছে। এখন ক্লিয়ার? দাদি আম্মা যদি কিছু মনে না করে তাহলে আর একটা প্রশ্ন আছে। আহা রুমি, বলতে দাও তো, বলো। দাদি আম্মা, আপনি কি এই কামের বগুলোই কোনো আন্দোলন করবেন? না, করবেন না? তাহলে করবেন নাকি? আমি চাই বুয়াদের কর্মক্ষেত্রটা যাতে সব দিক থেকে নিরাপদ থাকে, আর ওদের এই কাজটা যেন একটা পেশাদারিত্বের রূপ নেয়। সমাজের প্রতিটি মানুষ যেন তাদের কাজটাকে সম্মান করে, তুচ্ছতাচ্ছিল্য না করে। সব দিক মিলিয়ে এটা যেন একটা সম্মানজনক পেশা হিসেবে দাঁড়ায়। দাদি আম্মা, আপনার আল্লাহ 500 বছর বাঁচাই রেহ, কিন্তু দাদি আম্মা এই কাম তো মনে করেন এই একটা রোডের মধ্যে করলে হইবে না। এ কাম এই বাংলাদেশে সব জায়গায় ছড়াই দিতে হইবে। আস্তে আস্তে ছড়াবে। না দাদি আম্মা, আস্তে আস্তে টেবাই টেবাই এ কাম করা যাইবে না। এ কাম দেশে একযোগে চালু করতে হইবে। বুয়াগো নিরাপদ জীবন, এই কাম দেশের আনাচে কানাচে গলি গুপসি সব জায়গায় একযোগে চালু করে দিতে হইবে। মনে করেন কাম করি, কামের বন্য বই। তুমি তো ভাত খাও, তাই না? হ্যাঁ, খাই তো। প্লেটে সব ভাত কি তুমি একসঙ্গে খেতে পারো? না, খেতে পারিনি। তোমাকে কি করতে হয়? এক লুকমা করে ভাত খেয়ে প্লেটের ভাত শেষ করতে হয়, তাই না? হ্যাঁ। তেমনি বড় কোনো কাজ করতে গেলে কাজটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক অংশে ভাগ করে নিতে হয়, তারপর পর্যায়ক্রমে ওই কাজটাকে শেষ করতে হয়। তাতে করে কাজটা সফল হয়, সুন্দর হয়। এটাকে বলে পিস মিল সলিউশন। এখন ক্লিয়ার? জি দাদি আম্মা। সালাম আলাইকুম।